আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা কাজীর দিঘির পাড় মসজিদ কমিটি, আলী মাদ্রাসা, বাজার ব্যবসায়ী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল কোন থানা পড়ছে? রায়পুর। রায়পুর শেষ সদর কাছে, তাই না? রায়পুর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, প্রধান মেহমান, অন্যান্য মুফাসসির বিন্দু, আমন্ত্রিত অতিথি, উপস্থাপক, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, পর্দার আড়ালের আম্মাজিরা সহ প্রত্যেকের প্রতি খুশ আমদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। তা আমি আসলে পুরো সিজনে আর অসুস্থ হই নাই, আজকে অসুস্থ হয়ে গেছি। মাগরিব থেকে এই পর্যন্ত প্রচন্ড মাথা ব্যথা। ইনশাল্লাহ এই বছর আর অসুস্থ ছিলাম না, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া করো, শুক্রিয়া করো, শুক্রিয়া করো। রায়পুরে আইলে অসুস্থ হয়। হ্যাঁ, মুখ একটা দিছে তো আল্লাহ, যা মন চায় তা কইয়া লাগে। অক্টোবর থেকে নন স্টপ এভাবে সার্ভিস দেওয়া আল্লাহর খাস রহমত। আজকে তো তুমি 11টাতে মাইক দিলা, বয়ান শুনবা, ফজরটা পড়তে পারো নি, দেয় কিন্তু সব তো আল্লাহ দেয়। হ্যাঁ হ্যাঁ, 9টার আগে হুঁশ আইতো না। আর আমাদের 7টাতে চাকরি, সকাল 7টাতে। এইভাবে চলছি। আল্লাহ প্রশংসা, আল্লাহ যে তৌফিক দিচ্ছেন। যদি অসুস্থতার কথা কই নাই আসতাম তো আর ফেসবুকে লেখালেখি হই। আসছি যে মাদ্রাসাটা চোখেও দেখি নেই, পড়েছি বেহুশের মতো। 4 জনে হাত পা মাথা ডলছে। এমন এক চাকরি, বক্তৃতার জগৎ, মানে এতেকালের আগের দিনও ছুটি নেই। আমাদের লুৎফুর রহমান সাহেব মাহফিল তুলে দরদরি করে ঢাকা নিছে আর লাশ করে বাড়িতে এনেছি, বস ছুটি কবর হতো। আমার মনে হয় এই জন্য শাহেখ আহমদুল্লাহ ভাই মাহফিল বন্ধ করছে। দেখছে যে পাবলিকের কথা দিলে মানে জোর করে লেছে। তো যা হোক, সময় নষ্ট করিলে আপনার কিছু কথা বলে। কাহিয়া উলুমুদ্দিনের কিতাব জম্মেদ দুনিয়া থেকে কথা বলতেছি আমি। দুনিয়ার প্রতারণা নিয়ে তিনি অনেক সুন্দর কথা বলেছেন। সেখান থেকে আমি 1 পৃষ্ঠা নোট করছি আমার পবিত্র জুমার খুতবা। 47 নম্বর আলোচনাটাই করতেছি। আমরা আগে ছিলাম আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? এখন আসছি আমরা বাস্তব জগতে, দুনিয়াতে। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আনলেন এই জগতে। এখানে আমরা 60-65 বছরে থাকবো, থেকে এরপর আমরা মৃত্যুর মাধ্যমে কবরস্থ হব। প্রায় 40,000 বছর আমরা কবরে থাকবো, কি বলেন? তারপর কবর থেকে আমরা উঠবো, 50,000 বছর আমাদের বিচার নিকাশ হবে। কয় হাজার বছর? 50,000 বছর। এটা আল্লাহ জাল্লা শাআনু বলছেন, কানা মিকদারু 50 আলফা সানা। সেদিনের মুদ্দত হবে 50,000 বছর। তবে যারা আল্লাহ আল্লাহ মহব্বতের লোক, তাদের জন্য এমন হবে না। অল্প সময়, মনে হয় যেন এই একটা নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ সময়, ততক্ষণ সময় তাদের বিচার নিকাশ করে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নাম। যারা সৌভাগ্যশালী মানুষ তারা জান্নাতে যাবে, আর যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে যাবে। দুর্ভাগ্যবানের সংখ্যা পৃথিবীতে এখন বেশি না কম? হ্যাঁ, কম না, অনেক বেশি।
আমরা মুসলমান বিয়ে করে আল্লাহ জান্নাতে নিল 100-200 কোটি কাছাকাছি, আর 800 কোটি কনায় জাহান্নামে। কিন্তু 800 কোটিতে বুঝাইতেন যান এগুনের মতো শেয়ানা আসেনি পৃথিবীতে। কত মুতা মুতে মোবাইল টাওয়ারের গোড়া কুত্তা কাজের টিকিট বাড়ি, এই 1 পয়সার লোহা দিয়ে কিতা কিতা বানাই 3.5 লাখ টাকা করে নেয়। এরা চালাক না, বহুত চালাক। দেন না ক্যামেরা একখান বানায় 5 লাখ টাকা, এই ভিতরে কিতা গ্লাস অন্ধকার একটা সার্কিট দিয়া আয়না টায়না দিয়া ওই ঘটনা ঘটাইলিস, কিচ্ছু নেই ভিতরে ভাঙ্গি চাইস আজকের আপনার একটাও নিত নইটা। কিন্তু দাম রে বা এত ছবি উঠে, এত গীতে উঠে। তো যারা এই ক্যানন কোম্পানি আরো যারা আছে এখন বেগুনে হাঁটারা বহুত ছেয়ানো না, আসলে উড়া বেকু বাগলা গুলি এলে বাগলা কি খুলবো আল্লাহ এ বাগলা খুলবো। তো নবীজি কয় এই দুনিয়াতে সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। বলে তাইলে হুজুর তাইলে আমরা কি ভালোবাসতাম না? বাসবেন। নবীগণ যেভাবে দুনিয়াকে ভালোবেসেছেন, নবী বিয়ে করছেন 11 মাশাআল্লাহ, আমার ভাই বলে ফেলছে। তুই কোয়ান করছ? তুই তো একখান করিও অশান্তিতে আছো, ঠিক নেই? তাহলে নবীজি বিয়ে করছে, এটা দুনিয়ার কাজ নয়, এটা আখিরাতের কাজ। নবী যেমন করছে হেমনে করবেন। নবীর বিয়েতে এভাবে গায়ে হলুদ অনুষ্ঠান আসছিল না। তারপরে আরো কিতা দুলারে গেটও আটকায়, ইন্টার ডিগ্রি হরিণ না মাইয়ারা ফুলের মালা এনে বলার দেয়া দেয়। আচ্ছা একটা মাইয়া যদি বেড়ারে মাইয়া যদি 5 ফুট 3 ইঞ্চি হয়, বেড়া যদি ধর 5.5 ফুট হয়, বেড়া ধর বইছি এমনি মালাটা পরাই দিলে মাইয়া কোথায় যায়? কথা বুঝিয়ে গেছি এদিক দিয়ে। তাহলে এরকম সেটিং বাজি কাজের দিকে আসেনি রে, তাহলে এটা তোর দুনিয়ার কাজে গেছে। গুণ হইব। নবী রাজনীতি করছে, প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিল। এগুলা শুনে তো অনেকের মানে অ্যালার্জি বেরাম শুরু হয়। আফসারিরা মাইক ফাই যা পারে তা বলে, নবী কেন বিমান মন্ত্রী ছিল? আর বেড়া বিমান প্রযুক্তির সকল ইনস্ট্রুমেন্ট, সকল সূত্রে এই মহাগ্রন্থ আল কোরআন আছে। 4টা আয়াত বিমান নিয়ে কথা আছে। তয়রুন আওয়ালামিয়া রাউইলা তয়রি ফাকাহুম সাফাতুন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি দেখে না তাদের মাথার উপরে পাখি কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, তয়রুন মানে পাখি। পাখি জিয়ানো ভরে এটা এরকম মাতার পাখির উড্ডয়ন মানে যেখানে নামে অবতরণ করে। বিমান যেটা না পড়ে এটার মাতার বিমানবন্দর এজ লাইক বিমান। আর সিলের মতো যেগুলো যুদ্ধ বিমান, ওই সিলের নকল করি ওই সিস্টেমে বানাইছে। সুবহানাল্লাহ। কুল সিরু ফিল আরদ নিয়ে যতগুলো আয়াত, এটাই পর্যটন শিল্প। কোন কোন জায়গায় ভ্রমণ করতে বলছে সেটাও মহাগ্রন্থ আল কোরআন বলছে। সুবহানাল্লাহ। অর্থ মন্ত্রণালয়ের সকল কথা কোরআনে আছে কিনা এখন চাইলেই 84টা আয়াত শুধু নামাজ লই আছে। নারী উন্নয়ন লই আছে কিনা কথা? হ্যাঁ, নারী উন্নয়ন লই একটা সূরাই আছে, সূরা নেসা। আবার আরেকটা সূরা আছে নারীদেরকে নিয়ে, সূরা তালাক, তাহরিম, মুজাদালা, আলে ইমরান, বাকারাতে অসংখ্য কথা নারীদেরকে নিয়ে। তবে কোন দিন নারীর ফুটবল খেলাবার কথা নাই, ঠিক কিনা? এটি মুসলমান নামের সিটারি। এগুলা কি? এগুলা সামনে শুরু হইব 11 সাইড বেড়া, 11 সাইড বেরিয়ে গেল, সমান অধিকার। কিন্তু সমস্যা হলো বল তো ছোট্ট না, বল দনকার থেকে আটকি থাকবে সুপার গ্লো দিয়ে। এগিয়ে নিতে চাইব, এগিয়ে দিতে চাইব, বল যাতে ফারাক না হয়। আল্লাহ হেদায়েত করা করে আমি। উন্দুরের কল দেখছো কি? উন্দুরের কল। আচ্ছা উন্দুর কি শখ এখানটা নেই? মজাদার খানা
সিকের ভিতরে ফিরোজ ভাই কি খানা মজাদার খানা কি করবে হেতেরও হেডের বউ 16 বছর হেতে রোজা রয়েছে বুঝছো এই 16 বছরের রোজা ভাঙবেন লাই হেতে অনিচ্ছা সত্ত্বে লেজ লাড়ি লাড়ি অন্দুর্গা হাঁটাইছে এবার অন্যান্য দর্শকেরা গৃহস্থেরা বাইরে কি তার ডক্টর ইউনূস সাহেবের 6টা মাস একদিনের জন্য সুখ দেশ 300 মতো আন্দোলন খালি আন্দোলন খালি আন্দোলন এই 16 বছর তো তোরা 40 কোটি মানুষ ওকে হাত দিত দোয়া হড্ডি আল্লাহ হাত দেওয়ার আওয়াজ দিয়ে না আল্লাহ গন্ধ টন্ধ দিয়ে না যাতে মানুষ না বসে আল্লাহ সব দেখতেছে আল্লাহর কসম ও আমার জাতি মহাগ্রন্থ আল কোরআন ধরে বলছি তোমাদের ভালোবাসায় আমি বলছি কথাগুলো আমি এমপি বেল্লাইও কইয়েন না মন্ত্রী বেল্লাইও কইয়েন না প্রেসিডেন্ট বেল্লাই বলছি না আমার কলমের খবর কে জানে আমি চাই না আমার এই ভূখণ্ডের একটা মানুষ অশান্তিতে থাকুক কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান আল্লাহ সকলকে সুখে রাখুক এই উদ্দেশ্যে আমার রাষ্ট্র চিন্তার কথাটা তোমাদেরকে বলি আর তোমরা ইচ্ছে মতো আমাকে ফেসবুকে সাইজ করো আমি সব রবের কাছে এগুলা বলি এই যে জাতীয় নির্বাচনটা কেন চায় ওরা জানে জাতীয় নির্বাচন হলে তো এক একটা চেয়ারম্যানের বেশ 50 লাখ 1 কোটি টাকা এবার চেয়ারম্যানের ইউনিয়ন লিস্ট দিবি তুই ঠাঁসাই খা আমার শাশুড়ি আম্মা একজন অফিসারের ওয়াইফ মৃত্যু সনদের লেহাতে 1 বছর ঘুরেছি কি হলা ক হারে না ইউনিয়ন চেয়ারম্যান আয় হায় হায় আমার শ্বশুর এটা দেখলে ও একবার মরে যেত এই নির্যাতনে চাইছে আর সরকারি চাকরির এসে পেনশন টেনশন হিসেবে দিয়ে দিও আমার ওয়াইফ এত সম্মানী সে বুঝি দিন লেখা রাখবো ব্যাংকে জনগণ তাদের আগে স্থানীয় নেতাগুলা নির্বাচিত করুন জনগণ নিজের ভাগ্য নিজের নির্বাচিত না করলে আল্লাহ তাদের ভাগ্য দিবে না ডক্টর ইউনূস নির্বাচন দেন না আমরা তো বোকাই দিচ্ছি আগে মেম্বার নির্বাচন হোক চেয়ারম্যান হোক উপজেলা হোক আস্তে আস্তে মানুষ ভোটাধিকার প্রয়োগ করো ওই সোরারা হ্যাঁ ওই একটা কইছে না বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এসব মানুষ ইমান হারা না আর একটা পোলা সংসদে কোরআনের আয়াত কইছে ও মাহেতে কয়ান হুজুরেরা এরিল কিতা এ করে আল্লাহর কসম ও আমার জাতি তুমি দেখো না কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই তুমি আমাকে দেখাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও আছে সুম্মা আমাতাহু আকবারাহু আহার শরীর খারাপ কেমনে কথা কইতাম রে 4টা আয়াত আছে কবর নিয়ে বারজাক নিয়ে মওত নিয়ে অসংখ্য আয়াত আছে নবীজি 554 জন সাহাবী তার আমলে মারা গেছে তাগরে কবর দিছেনি কথা কও কবর দিতে যাই কোন সেলুট দিয়ে নূরকে তরবারে দিছিনি দিছিনি না চিটারি আর কত করিবা মুসলমান নাম দিয়ে এসব ফাইজলামি করিও না হয় ধর্মের ভিতরে থাকো না ভাগো কথা ঠিক কি না নদী শাসন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আছেন 100 আয়াত পানি নিয়ে আছে পৃথিবীর কোন পলিটিক্স গ্রন্থে কথা নাই অ্যারিস্টটল প্লেটের গ্রন্থেও ইন আসবাহা মাকুম গাওলা ওমাই ইয়াতিকুম বিমাইন মাইন নদী শাসন নিয়ে পরিবেশ সুরক্ষার জন্য এমন কোন সেক্টর নাই কি আর বলবো কোন সেক্টরটা মহাগ্রন্থ আল কোরআনে নাই আইন মন্ত্রণালয়ের সকল কথা আছে দণ্ডবিধি ক্রিমিনাল সিভিল ল এরপরে ভূমি মন্ত্রণালয়ের সকল অনুশাসন প্রজ্ঞাপক আল্লাহ জাল্লা শানু দিয়ে রাখছে কিনা কষ্ট তো বলি তোমাদেরকে কনে হান্দায় হ্যাঁ কল হান্দায় এবার ফাঁদ থাকছে যে আজ কিতা গেছে ডক্টর ইউনূস দেন ব্যাক রাজনীতি নেতারা লেই দেন
সংস্কার কুদ্দুস চান, নির্বাচন কি আগে চান না স্থানীয় সরকার চান না জাতীয় নির্বাচন চান, বা সংস্কার চাই না বিগ্রহের দাওয়াত দিই লিখিত দেন, আমি ওয়েবসাইটে প্রচার করে দিই। 54 বছর বহুত খেলছেন জনগণের লগে, ধরা খাইছে আল্লাহ দোয়া ইউনুস এমনে দেন নাজিল করেন, খতমে ইউনুস, দোয়া ইউনুস, ডক্টর ইউনুস, 3 ইউনুস মিলছে। জাঙ্গিরগা চামড়া খুলিয়ে লাগবে হলাই রে, হাতিটা ছিনিয়ে গেছে। জাঙ্গিরগা তোরে বাসাই বললে কইয়ে রায়, গণভবন ছিনিয়ে গেছে, টানি লইয়ে টানি টানি। তাই তো ড্রাইভার হতাইছে, জাঙ্গিরগা তোর ড্রাইভারও জায়গা নাই, কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তে দেশ মাতৃকার সকল মানুষের ভালোবাসায় ডক্টর ইউনুসকে দোয়া করো আর সহযোগিতা করো। উনি নেতা হয়ে বললে আসেন, পাইছোটা কি বুড়া মানুষের সাথে? কেন তাকে কষ্ট দিচ্ছ? জাঙ্গির আলমগীরকে সোজই যা, খালে খালে কার মালে কত রয়েছ, তাকে খাইতে মালে কে অন খায়? আমরা সব দেখতেছি, আমাদের দেহে এক জাররা এক বিন্দু প্রাণ থাকতে আমার দেশের মানুষকে আর এভাবে জুলুমের ভিতরে আমরা ফেলে দেব না। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাদেরকে দিতে হবে আগে। সংস্কার কতটুকু হলো, রক্তের দাম কত টাকা উঠছে, পরে নির্বাচন আমরা এর শেষ দেখে নিব ইনশাআল্লাহ। পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, মাহফিলে মাহফিলে পর্যন্ত আমাদেরকে ছাপ দিতেছে। কালকে এক নেতার বক্তৃতা শুনি আমি এসব করার মতো, তুই এনে খাইছ তো চাইবি, এটা কিতা দিয়ে আসেন না ধরে দেখছো, এই জন্য 30টা টেলিভিশন তো চাই। শুনে আমি আপনাদের প্রিয় লোক, আল্লাহ তো দেখতেছে আমি সকল দলে মানুষকে একরকম ভালোবাসি। হাসর মাঠে আমাদের জিনিসটা আপনারা নিয়ে, এখন তো দেখা যায় না, এখন তো কথাগুলো সিটারের মতো স্বাভাবিক, যেই যেমন মনে করছেন আপনার বিরুদ্ধে বলতেছেন না। আমার দুশ্মন দোস্ত সকলকে আমরা ইকুয়াল ভালোবাসি, কারণ নতুবা আমরা আলেম নামের কলঙ্ক হয়ে যাব। আমরা সকলকে ভালোবাসি। হিন্দুদের পূজা পার্বণে যে আপনারা ফহরা দেন, এটারে কি বিশ্বের মানুষ ভালো চোখে দেখে? আপনার ঈদের জমাতে যদি হিন্দুরা ফহরা দেয়, আমরা তো নোয়াজ তুই যাইবি না, নোয়াজে আর হইতাম না, যে নোয়াজে অন্য ধর্মের লোকের আঙ্গরে পাহারা দিতেছে, আমরা সংখ্যা লঘু। আর তামাশা অন্য ধর্মের লোকের সাথে কত খেলবে হিন্দু ভাইরা, দিব্যি তারা নিজের প্রতিমার ইবাদত করবে, যা করার করবে, এটা তার নাগরিক অধিকার। এই 100 বছরেও আপনারা এই দেশখান রাজনৈতিক নেতারা মানুষের সেফটি দিতে পারলেন না। কোন শরমে রাজনীতিটা করেন বলে? কি লাভে? মানুষ খুন করিও কাঁদেন, আই কি ইচ্ছি আল্লাহর রাস্তায় রাজনীতি কিছুদিনের জন্য ইস্তিফা দেন। আগো গাড়িটা ব্রেক ফেলে গেছে, গাড়িটা জিগার লোক ডুস খাই মরতু আরো জাগবই, মরি যাই এমনি। আর গাড়িটা ব্যান্টিং ফ্যান্টিং করি আমরা ছাড়বো ইনশাল্লাহ। ছাত্র জনতা তোমরা পিছপা হইও না, আমরা আছি তোমাদের টিচার হিসাবে ইনশাল্লাহ। আমি তো একটা ইউনিয়ন চেয়ারম্যান তো 1 কোটি 1.5 কোটি টাকা, এগুলা বললে কথাগুলো তো ক্যান্সেলেশন, দেশের ইজ্জত থাকে। মেম্বার অজ্ঞাত 15 লাখ 20 লাখ, এরপরে কত দুস্থ মাতার কাজ যা আছে তুই ঠাসাই খা, এবার খাই ইগুনের বোরকা কাপ দিয়ে ইগুনের দিয়ে রাজনৈতিক মিছিল মিটিং করলো যে ও মা লাকসাম শরীফ কিরি এত ভদ্র মহিলা এতক্ষণ যে এত দলের মিছিল গুলো, আর পরে কইলাম কিতে রে এত মহিলা বুঝি লাকসাম হে দল করে, বাহ আমার কাজের লোক অমুকে না গেছে ইতি গেছে, ওই আবার ওই নাম কইতে নাম তো লাকসাম যাইব কই, আমি লাকসাম যাইবার আগে আরো ধরিয়ে গেলে ভাই কিতাম ওই আঙ্গ হেতি গেছে ইতি গেছে, কইলাম ইতিরে গেল কার ওই থেকে তো কাঠ বন্ধ করিয়ে গেলে, কাঠ হাতে আব্বাদ দেন না, কাঠ তো এই কাঠ হলো চেয়ারম্যান মেম্বার নিজ দেখতে আই বাইরে ফাউদরি দিয়ে যাবে, সালাম সালাম আপনারে ম্যাডাম আফা সালাম, আবার কার্ড ইয়েনের খরচের কথা কই 1500 টাকা, আবার ইয়েনের কথা কই এগুলোর মিছিল মিটিং এত লোক যেতে তো হুঁশে লাগে, এই 5 বছরের আঙ্গরে কাবিন করি ধরন
নির্বাচন মানে কি তা কাবিন করি ধরন এনে মাইয়াকে ভালাই আছে এক জায়গা বেড়াইতে হইতো মার্কেট করতে হবে বিয়ে হইলে পাঙ্গ সবুজ কই শারমিনের বিয়ে হইলে আজ হাসি সাবুজ আর শারমিন না এতে আর মাথা টিপছে হুজুর কেন্দ্রে কেন্দ্রে মিলছে আর নাম তো সবুজ কইলাম তো তোর বোন নাম কি থাকো শারমিন এতটা জাতীয় ভিডিও একটা করে হাসি তারে শোনেন ও আমার জাতি একটু অপেক্ষা করে দেশটা যদি একটু আপনাদেরকে ট্রেন আপ করে না দেয় সামনে আপনাদেরকে মেরে ফেলবে আমাদেরকে যে গালি দিচ্ছে খামোখা গালি খাইতেছি নেতা আপনি হন ঠাসাই হন আমাদের তো শখ নাই আমরা হব না কেন হব না এটা বললেও গুনাহ আমরা আমাদের জাতিকে এখনো ট্রেন আপ করতে পারিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি যখন প্রেসিডেন্ট হবেন জনগণ গুলো আবু বকরের মতো আবু বকরের মতো প্রেসিডেন্ট যদি হয় জনগণ হবে ওমরের মতো আমাদের জনগণ কি এই পর্যায়ে এসেছে হ্যাঁ এই জনগণ এই রায়পুর থেকে আমাদের যদি রাষ্ট্রপতি চেয়ারে নিয়ে বসে 1 মিনিটও আমি চালাতে পারবো না আমার জনগণকে অতএব আমার এই জাতির রাষ্ট্রপতি হওয়ার নিষ্প্রয়োজন আমরা এসেছি জাতির শিক্ষক হিসাবে সকল শিক্ষকের ক্লাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তার স্টুডেন্ট না সকল দলের মানুষকে আমরা ভালোবাসি আমরা চাই না ওদের তো যাইবার একটা জায়গা ছিল আপনাদের কিন্তু যাইবারও জায়গা যাইবার কোন জায়গা তো নাই রে নাই আর কোন মান সম্মান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান কে কয় মরহম শিল্পী কে রে আব্দুল আলিম নেই আরে বাড়ি সিদ্দিকী ভাই আল্লাহ প্রিয় শিল্পীকে মাফ করে দাও নাই রেখছে তুমি মার দিছে যদিও পেশা হিসাবে গ্রহণ করছে বাদ্যযন্ত্রের সাথে আরো রব তোমার তো ক্ষমার দরজা অনেক বড় বাড়ি সিদ্দিকী ভাইকে ক্ষমা করে দাও আমিন যাইবার কোন দরজা হইতানো যাইবার দরজা হইতানো মানুষকে ভালোবাসো এই বাংলার মানুষের সাথে সিটারির একটা শেষ নাই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি শুয়ে এগুলো চিন্তা করি পাকিস্তান নাজাও করছে সিটারি 71 সালের পর থেকে রে খালি দিব দিব কিতা হুদা আগরও বেশি ভাই অজ্ঞার হলাম আইয়া তো দেশে অড়ে না হ্যাঁ রায়পুর বেগুন আর হলো আনার হলো অড়ালিয়া করি গুনের কোপ খাওয়ায় হ্যাঁ তারা হড়াই হিয়ানো নেই আরও তো ব্যবসা করছে না লোম করছে তোর হলা আগে 40 কোটি মানুষের রিজিক ভরি 100 বছরের রিজিকে হলা হিয়ানো শেষ করে দিছে কথা ঠিক কিনা এই বিদেশির এইগুনের সুই সরডি হিয়ানো নিছে কত এইগুনের সুই সরডি খাইবি এর রকম হলা চাও না টিয়া চাও কোনো হলা চাই এল্লাই না সিস্টেম করে 8 মাস আগে স্যাংশন দিছে আঙ্গল লোকে 80 তারিখ করিও না ভাই রাজনীতির দরকার না যার জন্য আসতে হবে আল্লাহু আকবার আর এক মুসল্লি নাম আছিল আলমগীর এত সৌদি আরব তুই আইসে জাঙ্গির জাঙ্গির ওই তুই তো লম্বা জুব্বা আছে নোয়াজান হরস পড়া ওই হারি না সৌদি তুই থাকলে গেছে কোন তোর জুব্বা জাব্বা বালা আছে এতে আবার নিয়ত ধরে নিয়ত জানি না তখন নোয়াজের দাবধারি না যার জন্য আসতে হয় আল্লাহু আকবার এতে হইবা আনা ইমামুল লিবান হাদারা ওয়া মা ইয়াহদুর এত করে নিয়ত জানি না তখন নোয়াজের দাবধারি না যার জন্য আসতে হয় আল্লাহু আকবার আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই সামনে আমাদের মরণ আসতেছে আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে ইমানের সহিত তুমি রাখিও 7 সিস্টার নিয়ে পৃথিবীর পূর্বাংশ উত্তপ্ত হচ্ছে আমার জাতি তো আমাদেরকে পাগল বলতেছে বেকুব বলতেছে দালাল বলতেছে ডক্টর ইউনুসের ইমাম পেশি রাষ্ট্রীয় ইমাম তিনি আমার নামাজের ইমাম হইতে পারবো সূরা ফাতিহা সূরা আরো দুগা পাইলে ইমাম হইবে অসুবিধা কি 7 সিস্টারলে উত্তপ্ত আদিবাসী কই তোদের হিল ট্যাক্স যায় বাংলা করে দিবার সম্ভাবনা এই জন্য আরাকানের লোকেগুলো আনি থুবাই ইয়াজুজ মাজুজের মতো তৈরি করে 70,000 সন্তান জন্ম দিতেছে প্রতি বছর এই 6-7 বছরে ওই পুরা কক্সবাজারের আইন শৃঙ্খলা শেষ করিয়ে নেব ফিলিস্তিন লই গন্ডাগোল ডোনাল্ড ট্রাম্প সব শেষ করিয়ে নেব ইউক্রেন রাশিয়া হল্যান্ড লই পৃথিবীর দিকে দিকে দাবানল চলতেছে আমি চাচ্ছি
আমার এই দেশের মানুষ শান্ত হবে, আমার এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আমরা মানুষগুলো আছি বাংলাদেশে ভাই ভাইয়ের মতো কোন রকম এই কুত্তার জীবনটা শেষ করে কবর যাইবার চিন্তা। আল্লাহর কসম, এই জন্য আমি ফাঁকে ফুঁকে তোদের জন্য রাজনৈতিক কমেন্টস করি। তোরা মনে করস মনে হয় নিয়ে কোনো দলের এজেন্ট, তাইলে কি ভালো পেলাম না খারাপ পেলাম? প্রত্যেকটা নবী রাসূল জাতির কল্যাণ করতে যে কল্যাণ আছে আঙ্গরে মারিয়ে লাগি দোনো দল আঙ্গরে গালি গালাজ করছে আফসারি তোরে এ আমি যে ডিজাইনটা দিছি তুই তো ইয়াদের রাজনীতি করছ ইউনিয়ন আর থানা আর নির্বাচনী এলাকা আয় তোরে দিছি সারা পৃথিবীর 228 রাষ্ট্রে তোরে দিছি 228 রাষ্ট্রের পলিটিক্স দেখবে না পেটের সামনে থাকতো না মানুষটি কোন রকম বাস আল্লাহ বিল্লাহ করি দেশীয় সম্পদ যা আছে এগুলো সুষম বন্টন করি এই ভূখণ্ডের এই সাবরেন্টি এরিয়ার সকল ধরনের মানুষগুলো লয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে কোন রকম বাঁচি থাক এর ভরে বাঁচতে তিন পরমাণু হামলা লাগলে ব্যক্তি শেষ। আল্লাহ আমার জাতিকে বাঁচাও, আমিন। আল্লাহ আমার জাতি যারা পরিচালনা করতেছে তাদেরকে নেখায়াত দাও, আমিন। তাদেরকে সুস্বাস্থ্য দাও। হাসান আরিফ সাহেব ইন্তেকাল করেছেন জাতির দুর্দিনে ইমামতি করতে গিয়ে তত্ত্বাবধায়ক একজন সদস্য, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুন। আমি কি হেমিয়ারে দেখছি না হেমিয়ার দল করি না হেমিয়া কোন দলের সদস্য, আল্লাহর জন্য আমি দোয়া করছি। বুড়ো মানুষ রেস্ট করার কথা, সে সময় একটা দেশ হাল ধরছে, একটা মন্ত্রী দিছে ভিএস কজন, এরপরে তার উপজেলা প্রশাসন সচিবালয় সবাই তাদের হেল্প করে। আর এই বুড়ো মানুষগুলোরে আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করি না নাই, 2-4 জন মানুষ আমলারা তা করে হেল্প করে। আর আকসার তলে তলে মন কষ্ট, তলে তলে বুঝবে এক সময়। আসো কোথায় আছি আমরা? দুনিয়া। কোথায় আছি? দুনিয়া। ও উনি কইছে ওয়েবসাইটে দিয়ে দিব কথাই কেন আটকিছে না কাঁচা, হ্যাঁ আটকিছে, আটকালেছে তো করে। তা আল্লাহ করতে আছে নবী আপনি কাজের দিকে পান লোকগুলোর দুনিয়ার উদাহরণ দেন। অদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে। দুনিয়ার হায়াতের উদাহরণ হচ্ছে এমন, আসমান তো বৃষ্টি পড়ে, যেমন বৃষ্টি বললে কি হয়? ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফসলে নারকেলে সুগরিতে সুশোভিত হয়ে যায়। ফাহাসবাহা হাসিবান, তারপর কি হয়? ফুল ফসল সংগ্রহ করলে, সবজি সংগ্রহ করলে গাছেরই শূন্য বিশূন্য হয়ে যায়, খেরের নাড়া শূন্য বিশূন্য হয়ে যায়, ধানের গাছ। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে আম্বিয়ার মার্গ খেরারা, খেরের বুসি। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। অনুপরমাণু, সাইয়ের মানে অনুপরমাণু। একটা মোবাইল সামান্য একটা অণু না, এটারে পাওয়ার দিয়ে দেখছেন 3.5 লাখ টাকা বেচে, শুধু একটা সফটওয়্যার কাজ করে। আল্লাহ কয় আরো কত পরমাণু আছে, অণু আছে, এটি সবটির ব্যাপারে আমি সব শক্তিশালী। কিভাবে আমি এটিতে পাওয়ার খাড়াই সব আমি জানি জানি জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আয়াতটা কি বুঝছেন নেই? হ্যাঁ বুঝছেন কে? বুঝলে আরে এতটা দিয়ে আনতেন না, সেটারই করিও না, বোঝো না। এই আবার আয়াতটা খেয়াল করো, কি মজার ওয়াজ আজকে শুনবে, শোনো। আমি এনে ফিরোজ ভাই দান করছে 5 ঘন্টা, ক ঘন্টা রে? আসিল 6 মাস, সইয়া থাক, কিচ্ছু নেই। হানি দিয়ে দাম রয়েছি আর আজাই গেছে 21 দিনে। 4 মাস পর চাইতেও যায় ব্যস্ত মানুষ। সোনালী দানের মাঠ, মনে হইতো না এ বিছালি বান্ধি, স্বর্ণের বিছালি বানছে মাজাতে, ফিরোজ ভাইয়ের সালাম দেয়, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? ভাবিকে সালাম কইল, আসতেছি আবার নুপুর ফলা ভাবির পায়ে চুমু খাবো। কে কয়? ধানে। কে কয়? ধানে। আসিল কি সইয়া স্যার হানির কারণে ঘটনা। ভাবি যখন মেশিনে দাম লেবো আমরা নুয়ে নুয়ে পড়বো, ভাবির নুপুর ভরা পায়। ভাবি তো 5 কেজি দাম দিয়েছিল আলিম লাই জালাল লাই, এখন আমরা হয়েছি 50 মন। ফিরোজ ভাইয়া আসসালামু আলাইকুম, কথা কো ওমা বাইর মতো করি, ওমা
2 দিন হল দানেডি কাশছে বাইত লইছে মাঠ কি মাঠে আর আসেনি সোনালি ধান খালি বাবি আবার ছায়া তো করে দানিটা লইছে খেরকুটা বাতাসে উড়ে তাজরুহুর রিয়া খের তন্ন তন্ন হয়ে গেছে 5 বা 80 শূন্য বিশূন্য অথচ 2 দিন আগেও ফসলের মাঠ ছিল 5 আগস্ট 10টাতেও প্রধানমন্ত্রী আমার তাক করছা জামাই ফোন দিছে আন্টি একটু ক্যান্টনমেন্ট তার শিক্ষা চাইতে হবে কোথায় জামাইকে প্রধান সেনাপতি কিচ্ছু বলছে বেটা ফেরতেনি কোথায় সব রাবিশ ঠাস ঠাস করে কথা না বুঝলে কথার মজা আসেনি জামাইয়ে ফোন দিছে শাশুড়ির আন্টিরে আন্টি একটু আশা লাগছে সমস্যা ছেলেমেয়েরা উত্তরা থেকে আশা লাগছে এই যে আশা হলো ভাত রান্ধি তুইছে ফ্রাই করে তুইছে ফেরেশতারা গণভবনে হান্দাই গোস্তের মধ্যে চিকেন ফ্রাইতে সিল মারি দিছে ম্যাডাম আপনাকে চিত্তেন এটা সিল মারি দিছি কবি নজরুল কলেজের হোলা হিজ্ঞা হোলা গোস্তের মধ্যে সিল মারি দিছে রানের মধ্যে ওমা হোলা ম্যাডামের সিটে হুতি হুতি খেতে আছে আর আল্লাহ গোস্তের বাড়ির মধ্যে সিল দিয়ে দিছে ম্যাডাম তোমার তো সে চক্ষু নাই তুমি 6:35 দিল্লিতে সাউয়ের হানি খাইবা বাংলার জমিনের পানি তোমার জন্য নিষিদ্ধ অথচ সকাল 10টা পর্যন্ত তার ডরে আমরা 40 কোটি মানুষ কষ্ট ছিলাম 2টাতে 5 বা 80 মান তাজরুহুর রিয়া বাতাসে উড়ে লেগেছে একসাথে তার সকল এমপি আল্লাহ কয় ইমাম সাহেব পর্যন্ত উড়ে লেগেছিল হ্যাঁ ইমাম সাহেব পর্যন্ত উড়ে গেছে দেখ 1500 বছর আগে কথা এটা যে আল্লাহ সূরা কাহাফের 45 নম্বর আয়াতের দুনিয়ার জীবনের লগে কইছে আল্লাহ বুঝার আফসারি এত বামফাল লচ্ছে বেটকাই কথা কইছে আমি আল্লাহ তোরে বসকা আলাইও তোর বাড়ির খবর এরপরে তোকে জান্নাত কি জাহান্নামে আসতে হবে বান্দা তুই আয় আমার কাছে দুনিয়ার জীবনকে প্রাধান্য কম দে আখিরাতের দিকে আগা রাজনীতি কর ব্যবসা কর যাই কর চাকরি বাকরি যা মন চা বান্দা আখিরাতকে ভুলিও না বসকাই এলাইম বসকায় কে কর আকুল কে কর নবীজি দুনিয়ারে দেখছে তিনান হাতি শোন শর্ট ভাবে ওয়াজ করি এলাইম মাথা ব্যথা এখনো প্রচন্ড ব্যথা তো এখন মেয়েরা যোজনীতে এরকম জিনিস একটা লটকে রেখছি ও বাত্তিটা যাচ্ছে লটকে নবীজি বিলের করি রে জিবিল হাবিল কৌজুর কিতে হইলো আর সাস এটা হইলো তো এটা তো সুতা একটা দিয়ে ভাবতে রেখেছে সেই কোন সুতা ছেড়ে মা আসি জিব্রাইল এটা কিতে রে ওই রাসূলুল্লাহ এটা তো ইয়া না দুনিয়া না কত এটাতে নরম সুতা দিয়ে বান্ধি রেখছে এটা তো সোলাই হইলো কোন নবী এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন নবী দুনিয়ার হায়াত বেশি বাকি নাই ও রাজনৈতিক নেতারা আখিরাতের কথা স্মরণ করো তোমার চেয়েও প্রচন্ড দুর্দন্ত প্রতাপশালী নেতা আগের গুলা ছিল নি তুমি 500 বছরও আগের মন্ত্রী এমপিদের মতো এরকম পাওয়ার কবজা করতে পারবা না কারণ তাদের পৃথিবীর একটা মহাশক্তি ইন্ডিয়া তাদের পিছে ছিল ঠিক না সমস্ত প্রজ্ঞা রয়ের সব জ্ঞান তাদেরকে দিয়া তোমার সোজা করছে তোমরা যত বড় নেতা হও তাদের মতো হইতে পারবা না কোন নবী আইয়ের আরো মজার জিনিস দেয়াইও ওরে জুমুরের কাছে গেছি আর এই 4 লাইনের ইন্দি মহিলাকে বইরিস এত সুন্দর মহিলা তাফসীর ইবনে কাসির কবাইনা মা নাসিরু এই জানাবে আমরাতিন হাসরাতিন আনজারাহাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা দেখলাম এক মহিলা কোন ঐতিহ্যতির স্বর্ণলঙ্কা আহারে ডক হেতি কেমনে আর নাম জানে ওইয়া মোহাম্মদ উনজুরনি ইলাইহি আমার দিকে একটু সান না আসআলুকা শাইআন আপনার কাছে আমি একটু প্রশ্ন করব একটা প্রশ্ন
ইউটিউবার হলো আমি তো আফসারি বহুত প্রশ্ন দেয়, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, না মোহাম্মদ এখানে দা নবীজি কয় লাম আকুম আলাইহা, লাম আকুফ আলাইহা ওয়ালা মানজুর ইলাইহা, আমি সেখানে থামলাম না, তার দিকে চাইলাম না, আমি পুলিশ লাইন পারে গেছি লক্ষ্মী আরে যে বিলামিনের প্রশ্ন নিলাম বাইসা তুই আরে ইডি দিয়ে তিনছ, আচ্ছা মহিলা গান নাম জানে কেন দিয়ে তো ডকেট দে ওই রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে নারীর বেশে সুন্দরীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখেছে। ব্যবসার একটা সৌন্দর্য আছে, নেয়ামতের একটা সৌন্দর্য আছে, বিবির একটা সৌন্দর্য আছে, এমপিগিরি সরকারি গাড়িতে বইলে ব্যাগ তোরে ফুলের মালা দিয়ে পথ ফাঁক কাজ করে হরাইলে একটা ঘেটা ভাসে, ঠিক আছে না? দেখলে তোরে কলেজ টলেজে বল আনো যেভাবে এমনি ঠ্যাঙ্গি দিতে শেখায় শেখায় হলদানো তীর তীরে বরণ করো ঘেটা ভাই কথা ঠিক না? ও নবী হেতি হলো দুনিয়া, এ দুনিয়া এ নারীর বেশ আল্লাহ আপনাকে দেখেছে, আপনি দাঁড়ানো ভালো করছেন, লাও আকামতা আলাইহা ওয়ালা নাযারতা ইলাইহা লাআকতারাত উম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরাহ, যদি আপনি তার কাছে দাঁড়াতেন, তার কথা শুনতেন, আপনার কাজের দিকে রায়পুরের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। হে আল্লাহ রাসূল আপনি না দাঁড়াইয়া ভালো করেছে। আর একখান হাদিস শোনেন, আসল ওয়াজের দিকে চলে যাবো আস্তে আস্তে। এরপরে নবীযুগ আমি চললাম, জকশিনের দিকে গেলাম, যাই দেখি যে হিয়ানো আর এক সুন্দরী মহিলা, তার হাতে চাইনিজ গুড়াল থেকে রক্ত পড়তেছে টপ টপ করিয়া, আর এক হাতে বাম হাতে মানুষ একটার খণ্ডিত মস্তক, মস্তক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে এ মহিলার। তারপরে পেছনে ডাইনে বামে অনেকগুলো যুবক, সুদর্শন যুবক, তারা ড্যান্স দিতে আছে আপার লগে। মহিলা খিলখিলিয়ে হাসে, চাইনিজ কুড়াল লইয়ার পাল্লাইটা লই মাজাই ভাবে মারে, হলাই নো মাজার লগে মাজা মারে, সিল মারিবেন কোনখানে? হ্যাঁ এ সিল মারিবেন কোনখানে? ওধার কাটা দেখছেন কোন মার্কা গেছে। এখন আসে নবীজি কো জিবরিল তুই হতে হতে আরে এডি দিয়ে আবি কেন? এডিটা কি করে দিয়েছ? জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই সুন্দরী রমণীটা হচ্ছে আফা আফা এক এক আফার দেশা সানসিলকে কত সুন্দর লাগে। এগুলো হলো, এটা হলো দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই মহিলাটাকে দেখাইছে। কত তার হাতে চাইনিজ গুড়াল কেন রক্ত পড়তেছে, ওই যে জব করতেছে তার স্বামীর ঘরে। নতুন নতুন স্বামী বিয়ে করে বেশি দিন ঘর সংসার থেকে না, জব করি কল্লা তো লই এলে, এই যে এক বেড়ার কল্লা তার স্বামী ব্রাইডাল চেম্বারে জব করে দিছে। কত হল আনিগুন কি ওইগুলো বুড়িগার ওলা, তো এইগুনতে আব্বার কল্লা দেইও হেতির লগে মাজার লগে মাজা লাগাই মিছিল দেয়। ঘটনাটা কিতে কই এই হলো আনিগুন এই বুড়িরে হাঙ্গা করি পারলে আমাদের তাগো চোখের সামনে, কাজীর দিঘির এলাকার মানুষগুলোর চোখের সামনে এই দুনিয়া বিয়া করিয়া তার আব্বারে দাদারে দাদিরে বাড়ি গেলেছে, কবর লই গেছে গা। তারপরে আমরা দুনিয়ারে বিয়া করি পারলে পাগল পারা, ঠিক না? আসেন রায়পুর 0 পয়েন্টে একটা মিছিল দিই, রেডি আছেন কিনা? মিছিলের কোরাস ধরবে আফসারি দলনেতা হিসাবে, আর তোরা সব আমার সারহানিয়ার বিড়ি গাইনা কর্মী হিসাবে পিকআপলে মিছিল দিবি। মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি তো? ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে হচ্ছে না তো? ও মারে মা, ডানে কারা বামে কারা, সামনে কারা পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই, আমরা সবাই কার জামাই? আমরা বুড়ির জামাইয়ের মতো। এই আমাদের দাদা আব্বা পরপুরুষেরা সকলে দুনিয়া দুনিয়া করে করে কবর দেশে চলে গেছে। আমরা কবরের দিকে এগুচ্ছি, একটা মানুষের কলবে এই কথাটা যাচ্ছে না। আমরা হাসি,
কিন্তু বক্তৃতাটাতে দিচ্ছি ফিলোসফি, ডোজ কমাইয়া পাওয়ার কমাইয়া, আপনি অবাক হয়ে যান। লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে পুত, তুই যেদিন দুনিয়াতে আসছিস আব্বা, সেদিন থেকে রায়পুর কাজের দিকে তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে ফানফড়া স্টেশনের গাড়িটা ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন থেকে দুনিয়া জন্মগ্রহণ করেছেন আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না, আপনার সামনে আসবে আখিরাত, আখিরাত, আখিরাত। আখিরাতের দিকে কি আমরা আসেনি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সর্বোত্তম। যে জীবনের শুরু আছে শেষ নাই, কথাটি কিনা? দুনিয়াতে আরো কত সুন্দর রাস্তা হবে, এখানে কাজের দিকে আরো সুন্দর সুন্দর বক্তা আসবে, 4 লেন হবে রাইফোর, কিন্তু আমি আপনি নাই। আমার আপনার বাণী কবর, জান্নাত, হাসর, মিজান, সেখানে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহাঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই রায়পুরের লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যাইতে হবে নি? একটা মানুষের চিন্তা কি আমাদের আছে? আমরা প্রত্যেকে দুনিয়া নিয়ে ব্যস্ত। সাহাবা কেরামও ব্যবসা করছেন নি? তারা নামাজ, জিহাদ, একামতে দিনের কাজ সব তারা ঠিক রেখেছে। আমাদের কাজের দিকে আল্লাহ হেদায়েত করুক করে। নবীর দুশ্মন, কোরআনের দুশ্মনেরাও মঞ্চে আছে। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি কোন ইউনিয়নের চেয়ারম্যান, তুমি কি তা দাঁড়াইয়া না ক্যামেরার সামনে ক্ষমা চাও? মানুষগুলো 12টা পর্যন্ত বসে রয়েছে, আসর থেকে বসছে, অসুস্থ মানুষ, শুধু কোরআনের বাণী শোনার জন্য। তুমি সেখানে বসে বসে রংবাজি করো। এই মঞ্চের ভিতরে হাঁটা, কনের চেয়ারম্যান তুমি, কনের কিতা? 16 বছরের নির্যাতন আর হলদা নদীতে বাউস মেহমান জায়গাপতি কুচ্ছু মানতাম না বেড়া, মন্ত্রী এমপি তো বেড়া। তাফসীর মাহফিলে শর্ত করছে আল্লাহ আসতে 2টা শর্ত। কয়টা? ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। এই আলিম মাদ্রাসার মাহফিলে আসলে, কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, আর কি করবা? চুপচাপ থাকবা। 2টা কাজ করবা। থার্ড ট্রানজাকশন আমি দিব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট হাতে ধরাই দিব, বিয়ে শাদীর ব্যবস্থা করাই দিব, চাকরির ব্যবস্থা করাই দিব, রোগ শোক থেকে মুক্তির ব্যবস্থা করাই দিব। তোমার যত রকমের রহমতের দরকার, মাহফিল থেকে যাওয়ার সময় আমি হাতে হাতে তোমার এইগুলা দিয়া দিব। কথা কি আমার? কথাটা কি আমার? কার কথা? তাফসীর মাহফিলে এসেও মানে কত কথা। হাজত থাকলে, সমস্যা থাকলে চুপি চুপি যান, বসছেন সওয়াব পাইয়া যাবেন, অসুবিধা নেই। আপনারা না শুনলেও সকাল ফজরের আগে আগে 10 কোটি মানুষ শুনবে টেলিভিশনের কারণে, সওয়াব আমরা পাবো আলহামদুলিল্লাহ। আপনি শুনতে বাধ্য না, তবে আপনি চুপ থাকতে বাধ্য। হাজত থাকলে আপনি যাওয়ার অধিকার আছে, কোনো অসুবিধা, আল্লাহ নারাজ হবে না। 3-4 বার আমি সংকেত দিচ্ছি, এরপরে কুড়ুর 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 করে। কতটুকু আজ আমাদের অসুস্থ শরীরে 1 মিনিট ফলাটা নষ্ট করছে আমাদের।
বেলা চেয়ারম্যান মেম্বার এমপি কত কিছু দিয়ে বেড়া এই দিয়ে আরো রাজনীতি করলে বেটা এমপি টিচার হইতাম বেটা কোর্টে আর এলেন হাতে রাষ্ট্র চালাই দিয়ে আমরা জানি আমরা 300-400 মতবাদীরই হাফজ করে গেলেছি আল্লাহর অশেষ রহমত আল্লাহ সেই জ্ঞান আমাদেরকে দিছে কুমিল্লা ল কলেজ তো 3rd ক্লাসে হরিয়া আইনমন্ত্রী হয়ে যায় তো কুমিল্লা ল কলেজ থেকে আমিও বোর্ড স্ট্যান্ড করছি এটি ব্যাপার না প্র্যাকটিস করা না ব্যাপার আগে হুজুরেরা তো আরো চাই জানি ওটা হুজুর আগে বাইরে ওটা না আড়াও মফিজের মতো একটু তোর লাগে কাটতে শিখতে তাই এরি আড়াও তোর মতো অভিনয় করতে আসি কথা ঠিক আছে না প্রত্যেক নবী রাসূল মিলিজুলি চলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে ছাগল চড়ায় মক্কাবাসীরা মনে করছে ও ছাগল চড়াই না আবু জাহলের দাওয়াত দিছে কয় আরে মূর্তি আগল বানাইছে এত আগল নয় আব্দুল্লাহ বললাম মোহাম্মদ ছাগল চড়াই না রে মানতাম আল্লাহ তো এটা বাপ দিচ্ছে আমার নবীর তোর লাগে মিলে জিলে দিছি আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা কতটুকু সম্মান কতটুকু এই পৃথিবীর মানুষ তাদের জ্ঞান পরিসীমার বাইরে ওয়া রাফা'না লাকা যিকরা রাফা'না ফাইলের ফাইল আল্লাহ আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করতে উঠেছি তুই তো বাস্তব চোখে দেখো ছাগল চড়াই না তার ইজ্জত আর আজিমের উপরে ফাইলের ফাইল যদি আল্লাহ করতে উঠেছে দুনিয়ার কোন সৃষ্টি জানে না এত উপরে তার মর্যাদা ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই হাদিসের ব্যাখ্যা করলে তো বেটা 1 ঘন্টা লাগবে আরো আল্লাহু আকবার এখন আসে আমরা আমাদের মাথার ভিতরে আখিরাত ঢোকে না দুনিয়া করে কোনো অসুবিধা নেই অটোওয়ালা অটো চালা কি চালায় 30 কিলো স্পিড নজর থাকে কোথায় 30 দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড নজর থাকে 2 কিলোমিটার দূরে বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড নজর থাকে জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন দুনিয়া নজর থাকবে লুকিং গ্লাসের দিকে চশমা লাগাইবেন আখিরাতের দিকে তাকাইয়া থাকবেন জান্নাতের দিকে তাকাবেন অভিনয় করবেন কাজের দিকে ব্যবসা বাণিজ্য কাপড় বেচেনের প্রসাধনী বেচেনের কথা করেন কিন্তু আমরা এই দুই চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চশমা দেখা যাবে সুন্নাহ দেখা যাবে কোরআনের বিধান দেখা যাবে কবর আযাবগুলো বেশি আসবে জান্নাত দেখা যাবে অভিনয় করবেন রাইফেলে নজর থাকবে গোল থাকবে কোথায় জান্নাতের দিকে কোথায় আঙ্গুর সবুজিয়া কাজের দিকে কাপড় দোয়ান কি দোয়ান মাগো আবার মিলি জানি কেন কাপড়টা সবুজ জানি আচ্ছা কাপড় দোয়ানের হাতে আছে তার নাম করছে লাগবে কোবা কবি আর নাম কয়ে দিছে হেতে 8টাতে আয় দোয়ান কোলে সকাল কতক্ষণে আইয়ে রাত 12টাতে এত প্রত্যেক দিনের ডিউটি হিসাব মিলে রাত 2টা বাজে তো এদিন না ভাবিয়ে হাজি হাড়ি লিপস্টিক টিপস্টিক লাগাই কর আর কত তোমার হরা দিতাম আজ যে রাত 12টা তার লাগে হতো না এই দুজন জোয়ানে না বাঁধিয়ে এসব দেরি কালকে আর রায়পুর ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা নতুন হিসাব নাই হিসাব মিলে এডি করতে করতে এত 2টা বাজে হতে দিন ভাবি মনের সুখে আস্তে মোবাইলে গান মনে রাত 12টা 3 মিনিটে আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না রাত 12টা 3 মিনিটে পাশে শুইলা হ্যাঁ দেখি ফিকারটা কত রোটে মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ যুবক তোমার নামাজ মানুষই পড়বো কিসের নামাজ জানাজা কিসের নামাজ আল্লাহর ওয়াস্তে ফেসবুকের সময় কম দাও 12-14 ঘন্টা ফেসবুকের দাও মহাগ্রন্থ আল কোরআনের 1 মিনিট সময় দিলা না নামাজ পড়লা না তো সবুজ যাইয়ে রাত 12টা রাত শুইতে শুইতে
এইভাবে সবুজ প্রতিদিন রায়পুর এ কাজ কারবারি গেট 8টাতে যায় 12টাতে আইয়ে। তাইলে আমার প্রশ্ন হইল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শোল্ডার ফ্রন্ট মিলা মনে করি সবুজার মান যদি হয় কাপড় দোকান এবং কাপড় দোকানের রাশির সংখ্যার মান যদি হয় রাত সকাল 8টা তো রাত 12টা, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে যে ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে। অঙ্কটা মিলাই দেন, রেজাল্ট দেন, আমাকে অ্যান্সার দেন। ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে? হ্যাঁ বুঝি না, অঙ্কের রেজাল্টটা বুঝি না। ব্যবসা সবুজারে কিতা কিতা করে? আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করে দিছে? তোরা প্রত্যেকটা লোক দুনিয়া করতে করতে আগে রাত্রি ভুলে গেছস। এটা তো আমাদের কাজ না। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। শখ করে বিয়ে করছ জুমরের হিয়ানো শেষ বিয়া হেতিল্লে বেশি আদর করলে কাজের দিকে সায়না আফা ভাবিয়ে বহুত মনে কষ্ট। হুন্ডা চালাই আইতে যদি গার্মেন্টে তোর বৃষ্টির হানি হরি যদি আল্লাহ নি মাথা ব্যথা যদি কোয়াস ওদের ফাট ফাটা মাথাটা ডলি দেও না। ওহো সায়না আফা কি করবো আর ইয়ে নইলে তোর উপরে আল্লাহর গজব পড়ে। হ্যাঁ তো বলে দুলুর আলাস। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাবে। মানে হাব্বা দুনিয়াহু আদাররা আখেরাতাহু ওয়া মান হাব্বা আখেরাতাহু আদাররা বিদুনিয়াহু। আমরা প্রত্যেকে দুনিয়াকে ভালোবাসতে বাসতে এই 1000 কোটি মানুষ নিজের আখেরাতের বরবাদ করে ফেলেছি। কথা ঠিক কিনা? কষ্ট হয়। আমাদের গোল হচ্ছে আখেরাত, নামাজ, ইবাদত। এক মাসে একটা আয়াত বোঝেন না, অসুবিধা কি? এই যে জিনিসটা লই এলাম প্রতিদিনে আমি কইতে পারি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ দুনিয়ার এই কুরতুবী রহমতুল্লাহ আলাইহ তাফসীর জামিউল আহকামে লিখেছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে উদাহরণ দিয়েছেন। 15টা কাউল তিনি এনেছেন, বলতে তো পারি না। ইমাম গাজালি বলছে দুনিয়া চিকন করে ঢোকে কাজের দিঘির পাড়। কি করি? দুনিয়ার প্রয়োজন হলে কি করি? ছোট্ট করি। কি করি? আবার শুরু করছো কেন? তোর উঠতে গেছে কে? হঠাৎ সাথে তুই হেমুইছে আজকে চোরের মতো আর লোকে কথা কর। কি করি? হান্দার ছোট্ট করি। হান্দার অন্ন বস্ত্র বাসস্থান। কথা কন অন্ন, এটার নাম দুনিয়া। তো অন্ন মানে কি? খানা। অন্ন মানে খানা। তো খানা অন্ন হইলে তো ফেটো বইতি নো আছো। আচ্ছা খানা তাইলে দরকার আছে। তো খানার লাই কি করতে হইব? রোয়া রইতে হইব, চাষাবাদ করতে হইব, কৃষিকাজ। তো এটার লাই কি লিখবো? লাঙ্গল। কাজের দিকে মেস্তরি দিয়ে নাঙ্গল বানো, কামারের কাছে নি কামার খোলা তো কামারে তো নি হাল বানো। এবার দপ্তরাট গরু বাজার দালাল ধরো বাচ্চু নাড়ারে গরু কিনো। অন কোন প্রাচীন চাষাবাদ দিয়ে কোনো এত মানুষের রিজিক উৎপাদন করা সম্ভব নয়। তাহলে কি করো? মিটসুবিশি ট্রাক কেন জাপান তো। এবার তোরে বাচ্চার গিয়া কাজের দিকে তো জাপান হাঁটাইছে। ট্র্যাক্টরের চাক্কা কেন ইন্দোনেশিয়া তো। ওমা ট্র্যাক্টরের হেডের ভিতরে বাথুর এই বেল্লাই ডিজেল আনো সৌদি আরব তো। আহা রে আল্লাহ রাষ্ট্রে গেলাম চাষাবাদের লাই। এবার ফেসুগঞ্জ তো সারানো আনছে ফিরুজে জমি হাজগন্ডা করছে রাস্তার লগের ইয়ান খাদান্যা মাটি গুছিয়ে দে ভাবিয়ে কইয়ানো কচু করো আর উর্ফেরানো দান করো। দান হয়েছে 30 মন কবর আর কচু হয়েছে 30 টন। ভাবিয়ে কর নিজের খাতের দান বেশিও না। এখানে ইয়া করো সুন্দর করি আমরা এখানে হিদ্ধ হাতি করি আমরা ঘরের চাল খাইও। আর কি করো? আর এই কচুগুর বেশি ওদের ঘর করো। কি করো? কি করো? ঘর। তো ঘরের কি লাগবে? রড লাগবে। এবার ফিরোজ ভাই কচু ইডি লেগেছে সিটাং রড কোম্পানির ইয়ানো মিয়ার করে এত মোড়া মোড়া এত বড় কচু বড়ি দিতে আছে। হেরা এবারে 40 ফুটি রড বড়ি দেয়।
300টা 400টা 500টা 600টা এত মোটা মোটা রড, 40 ফুটি লম্বা রড বড়ি দেন। হেমিয়ার করে কি দিতে আছে? কচু বড়ি দেন। কিও বলে লং বিহাইকল করি নিচে না লরিত করি কচু লেগেছে না লাইফ হতো ওই এ গায়ে তো কচু আনলোড করি এরকম রডের গায়ে ভরি দেন। আর রড কোম্পানিরা হেমিয়ার কচুর গায়ে রড ভরে দিতে আছে। তোরা আবার ভুল বুঝিস না রে ভাই, এইভাবে কচু বরাবরই আর রড বরাবরই চলতে আছে। কে বলে? ফিরোজে আর রড কোম্পানি মানবনি। তুমি 30 টন কচু বড়ি দিলে হেরা কি তোর 30 টন রড বড়ি দিব? গাড়িতে রড ভরবো, রড লোড করবো, তাহলে কি করবো? বিনিময় সিস্টেম চালু করো, বানাও টাকা। ও তাইলে কোনায় যাও? গাজীপুর যাও, টাকশাল বানাইছে টাকা। এবার টাকা হেফাজত ট্রানজাকশন ব্যাংক রায়পুর আছে প্রতিটি ব্যাংক। এই ব্যাংকে 20 লাখ কর্মচারী অফিসার কাজ করে প্রতিদিন। দেখবেন সায়না আফা যখন যায়, এবার আফার দিকে চায় কম্পিউটারের ম্যানেজারে বা কেশিয়ারে, আপনার নাম সায়না, চাট করি কম্পিউটার তো ফটো একটা ইয়ে, আমরা ছবি তো মেলে না। স্যার এটা 20 বছর আগে এসে জোয়ান আসছিলাম, এ স্যার না সায়না আফা না সায়না আফা, তো সাইন তো মেলে না। এবার মিলে জুলে এবার মিলে এইভাবে 20 লাখ অফিসার শুধু কম্পিউটার দিকে চায়, খাতাটার ভিত্তি গ্লাসের ঘরের ভিত্তি। এরপরে আপনি 1 লাখ, আবার কালা মেশিন একটা আছে এটার ভিত্তি বই দিয়ে 1 লাখ 1 লাখ 20 লাখ লোক ইয়ে আটকে রয়েছে। আচ্ছা এবার কি করো? ব্যাংক এটা হরা দিবেন লাই, এ দাও নাইট গার্ড দাও, ওমা নাইট গার্ডের অস্ত্র দাও। রাশিয়া তো অস্ত্র আনো, আমেরিকা তো বুলেট আনো। এবার এটা করে সেই বেলায় রায়পুর থানা পুলিশ নিয়োগ দাও, 50 জন পুলিশ। এর করে বেতন হলে ট্যাক্স ল ব্যাগ এতু বেতন দিতে হইব, রেশন দিতে হইব। মাগু পুলিশ এখন কন্ট্রোল দাও। এবার 3 লাখ সেনাবাহিনী নিয়োগ। এবার সেনা এখন চালাই বেলা নেতা লাভ, নেতাল্লা জাতীয় নির্বাচন ল, পোস্টার ল, মিছিল দাও, কেন্দ্র দখল করো, কোবাকবি করো, পোস্টার ছাপাও, অমুক ভাই তমুক ভাই। হইলে দুনিয়া কিতে করে হাতেছে কাজের দিকে দুগাবাদ কিতালে দুগা বাইরে তো দিয়ে আসছে বেটকাই দুগা বেটকা শিক্ষকের জন্য করে তুই আপনি বেটকাই দিত। এখন আতিদের রানের ভিত্তি নিচ্ছে মানিক কেল্লানি আন্ডা গাই এলে বলো খাড়াইস কেন? এখন দুগা আদা বেটকানি দে আতকলা মুরগা দুগা তো আতরা নগা মুরগা আতকলা দুগা। দেখছো তুই বাদ দুগার কথা কই, অন্যের কথা কই হাতে। একবার লই যা আরে জাপান, একবার লই যা আরে সাক্কা কিনবেলা ইন্দোনেশিয়া, সৌদি লই যা ডিজেল কিনবেলা ফেসুগঞ্জ লই যায়, লই যাইতে যাইতে হাতে আরে শেষ করি এলা। তাহলে কি করবেন? উত্তরণ পথ কি? দুনিয়ার কাজ অতটুকু করবেন, আমরা আখেরাত ঠিক রাখি, যাইতেই বেশি কিনে যা পায়। ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন, মিছিল মিটিং করেন, উপজেলা নির্বাহী বিচারক ডিসি হন, তারপরে আপনি সচিব হন, বিচারক হন, এবাদতকে ঠিক রাখবেন। ও পর্দার আলের আমার আম্মারা, সংসারের কাজ করতে করতে সব কিছু শেষ করে দিলেন। ও আমার কলিজারা, আপনারা তো সংসারের ভালোবাসেন, এই সংসারের লাই জিউতের লাই কত কষ্ট করছেন। আজকে বগা মরি যাক না, কত কষ্ট হইবেন। গোলাম আইয়াদের কাছে মুখ খুলি পেল তারা বিয়ে করাইতে করাইবনি, অথচ দুর্নীতি 2 নম্বরে 3 নম্বরে সব গোলাম আইয়াল্লাহ করছেন। আফা তো একটা সুযোগ পানো, ওনার এক প্যাডে বাদ দূরে খাইছে, 300 এমপির সুযোগ সুবিধা দিছে, তার লগে ধরেন 10 লাখ নেতা করেন, সকলে সুযোগ নিল, ওনার দুর্দিন তো আজকে কেউ নেই আল্লাহ ছাড়া। সে আল্লাহকে বলিয়েন না, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। কবি জসিমউদ্দিন আগো তালি প্রিয় শিল্পী, শিল্পী না তুমি? আই লাভ ইউ, আই লাভ ইউ টু। হ্যাঁ দাও, এটা কিতা আনছো? দাও প্রশ্ন দিস বলবেন, দাও বড়ি দাও প্রশ্ন আরো বড় রাত হয়ে যাক, আমি মরিয়ে যাইবে। গোলাম আইয়ার খোঁজ খবর নাই, বোগা কনায় কইতে পারতাম না। আর যারে টিপ তো যাই হুজুর আনা তো মনে করছি আন্না যে বাম পারল, আমি তো 40 কেজি আসিনি, তোরা হিদল হুড়ি করে গিয়েছে না রে। আমিন করে ও কথা কয় না, আমিন কম দিয়ে বেগুন দিয়ে না থাক, সবাই খুশি করে দিন, ডরেচ্ছে তোকে আগে দিয়ে, মানে বিয়ের ওয়াজ, বিয়ের প্রশ্ন এটি আমি বুঝি তো। ব্যাগ মিলে প্রশ্ন 30 গা, ব্যাগ মিলে প্রশ্ন 30 গা। ওজন আয় মুখে ভালোবাসি, আয় হিতের বিয়ে করতাম চাই, হিতিও রাজি, মা বাবা করা না। ওজন আর কাছে মাইয়া বিয়ে দেয় না,
মামারে বুঝান আগো বাড়ির দিকে মায় কিরে দিছি এগুলি কেন কথাই কেন এটি আইছি বুঝি তো সিটারের তো এটি বুঝি সিটার শ্রোতার জন্য সিটার বক্তা আল্লাহ নাজিল করেছে না আল্লাহ এভাবে দাঁড়িয়ে আল্লাহ এভাবে বানাতো ও মাগো মা কত নষ্টের নষ্ট বনি সেই মাগো তাগো মতো খারাপ আর কেউ নেই কত পাওয়ারফুল পয়গম্বর আল্লাহ এই জন্য মুসা আলাইহিস সালামের দিছে তোরা কত সিটারি করবি তোকে নাই হোলি কবজা দি 5 আগস্টে লোহিত সাগরে নিও হোলি কবজা কি কবজা একবারে লোহিত সাগরে 5 আগস্ট ব্যক্তিরে ডুবেছে ডুবে আল্লাহ আলিয়ামান লজ্জিকা বিবদনিকা লিমান খাল ফাঁকা আয়া আয় তোর লাশ মশাইতাম না বেড়াই না তুই যা সিটারি করছ তোর মতো শরীর সব তোর নাতিপুতি ক্লাসমেট যারা আইব হেতেরও 32 নম্বর আয় আগা গোলা বানাইও এতের মাইয়া টাইয়া যা আছে কেমন পর্যন্ত তখন নাম আমি এইভাবে রায় দিও আর আয়নাগরের মানুষগুলোরে যেভাবে কাঁদাইছে তুই বেড়াই না সোরাও মানুষের খাজুর কানার উঠতি মেলায় আলাদি রোদে হুরি করতি এইভাবে তোর বান্ধবী এইভাবে যে মানুষগুলোরে 6 বছর 7 বছর রাখছে আহা আমি জানতাম ভাই কর আমরা 800 মানুষ এক জেল রাখছে শুধু শোনা যায় আল্লাহ হু করে কান্দার আওয়াজ রবের কাছে যায়নি যে মোড়া তাজা হয়েছে শক্তি হেতির লোকে কে হারবে এই জন্য আল্লাহ কিচ্ছু লিখতে ফুয়ার লোকে যাইব আমি সমন্বয় করবো সাক্ষাৎকার নিছি আসলে কি তোরা গণভবন দখল করতে গেছিলি কোজন আনা দখলেরও চিন্তা নাই আনা লাজন সামনে আগাইতে আমরা গেছি আঙ্গ অত কিচ্ছু নেই আর প্রত্যেকের ইউলকা আলাইহিমুর রুবা তাগুবিতে একটা ভয় ঢুকে দিছে আল্লাহ কে ঢুকেছে মাগো বদর যুদ্ধে কিচ্ছু নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিচ্ছু নাই আবু জেহেল দেই ক্রিটিসাইজ করে ও তুই শিবির গারাস মুহাম্মদের হাটি শিবির গারাস কইছিলাম আর হাটে থাকতি মুহাম্মদের লগে আড়ি মক্কাতে মদিনাতে আইসো না তো কালা জোরে বেরাম দিচ্ছে তো হুম সিনটা হয়ে গেছে সাহাবীর নাম দেরি কর আজ যে খেলাবি আঙ্গল লাগে আরবি নেই মদিনাতে ঠান্ডা তো কালা জ্বরে ধরে যাইলে আজির কাশের বেড়াবে ধরে মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা ব্যক্তি শীতে কালা ঠোঁটা দিয়ে আসতে পারে না মাগো যখন মাই শুরু হইলো আসলে সাহাবীরা কিতা করবো আসলে এগুলো বলো নাই আল্লাহ ফোন করছে হুজুর 3000 আনাইছি 3000 সাল্লাহ সাতু আল্লাহাফি আল্লাহ বনি কোমর দিবি অজ্ঞান নামতে আছে আন্নে কইলে আরো 2000 দিও স্টক আছে আর কাছে কতে রাড়ে এই ফেরেশতারা বুঝাইলে করে গেড়িটা চাবি ধরে আসারটা এনে কন্যা কোনের লগে আগা আলাদ সাহাবীরা এবার আস্তে আস্তে তেরে কোড়ে হ্যাঁ কল্লা তলে আর বাঁধে এর করে বাঁধতে আছে 70 গানে বাঁধি লই গেছে বাঁধি একবারে অর্থনৈতিক মুক্তি পর্যন্ত হয়ে গেছে আল্লাহ এডিরে বাঁধি বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের হাতে আঙ্গুর রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে নতুবা আমরা পরের মাসে বেতন পাইতাম না এ দোয়াই দিয়া বেতন বন্ধ করে রাখতো সকলে এবার আঙ্গুর ব্যক্তি নিলে তাকে পক্ষে মিছিল দিয়ে লাগতো বেতন বন্ধ হয়েছে নি হয়েছেনি যেখানে ব্যাংকগুলো 5000 টাকার উপরে দিতে পারতেছে না অক্ষম কমায় মারেন না জিডে করেন চেক দিয়েছেন ভাই আইয়েন তারিখ লেইয়েন না সেখান থেকে একটা দেশকে এই বুড়ো মানুষ আল্লাহ তুমি সাক্ষী আমি তার পক্ষে বলতেছি না তার কর্মপ্রচেষ্টার পক্ষে বলি আল্লাহ আর কিসে আসবে না আল্লাহ তোমার কাছে না দোয়া দিলাম ডক্টর ইউনূস সাহেবকে এত বড় চাই কথাই দেখো আল্লাহ তোমার কাছে ঠিকের নেতার আসলে হ্যাঁ তুই বেটা বিচার দিছে আসলে বিচার হয়েছে একটা মানুষ হিন্দু হোক আফসারি একবারে আলেম একটা হিন্দুকে যদি সে জুলুম করে নো কোনো ছাড় নাই আল্লাহ ছাড় দিবে না একটা জালে মাজলুমকে যে দলের হোক মাজলুমের নবীর হাদিস মাজলুমের ফতোয়া কোনো ফিএস ছাড়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যায় ইয়েমেনের গভর্নর বানাইয়া এরে ফাটাইছিল মুয়াজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটাই মুয়াজ তোমার লক্ষ্মীপুরের ডিসি করি ফাটাইয়ে
খবরদার, ইত্তাকি দাওয়াতুল মাজলুম। মুয়াজ, তুমি আমার বিসিএস কালার মদিনা তো এবার সর্বকনিষ্ঠ গভর্নর, ফিলিস্তিনে হারাইয়ে ইয়েমেনের কোন মজলুম, তোমার ইয়ানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, পশু পাখি আছে, নদী দূষণ করিও না, কোন পরিবেশের ক্ষতি করিও না, মজলুমের বদদুয়া থেকে নিজেকে সেভ করো। মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো ফিয়াস নাই, পর্দা নাই, দোয়া ডাইরেক্ট ইন্টারনেটে পৌঁছে যায়, অনলাইন জিডি, আল্লাহু আকবার, দোয়াগুলো পৌঁছে গেছে। তবে না কষ্ট হয়নি? কোন কথাতে গেছিলাম? ও ভালোবাসা, সংসারের যে ভালোবাসা করস, আজ্জা মরিস আসনা এত সুন্দর ভাবি, এতে ডরে আর কিনে দিই তো শীতকের দিক কম্বল মেলা দৌড় দিব, ভাবি ভাবি আন্ন দেওয়ার কি তা না কাফন কাপ আন্ন দেওয়ার তো মনে মরে গেছে। এই আফসারি এখন মরলে সর্বোচ্চ কাল সকাল 10টার ভিতরে, সকাল 10টাতে আফসারি কি হবে? কবর। যত বাম্পারে এত লাকসম বাইপাস দেখা, সকাল 10টা সর্বোচ্চ। ঢাকার বন্ধু বান্ধব আইবাল্লাই কত ডাকাই এরা ফোন দিব, বক্তারা একামতে দিন রতন্দ্র ঘরের আমার ওয়াইফের ফোন দিব, ফোন দেব আর হতে বা আর শালারা এ বাইর জানাজার নামাজ কতক্ষণে এতক্ষণে না, আমরা ঢাকা থেকে আসতে একটু দেরি হইব না, ঠেলিমেলি জোর হোক ঠেলিমেলি। আর আফসারিরে রাখতো রাখবো নি, আয় হায় গল্পের মতো আজ। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মহারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। আজকে যে মাহফিলে আরো চাইছ শখ মৃত্যু নকাল্লা ঠিকে লাকসাম শহরে যাই, তখন আফসারি বাড়িটারে শেষবারের মতো চাই চাই, মানুষেরা কাঁদে রে। ওই কথা কল্পনা করে আরে বাল্য গাত দিয়ে হয়তো নরে, কি মজার মানুষ। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলব? আরো ত্রাফিউল্লাহ অলিউল্লাহ এভাবে মুখের কাপড় খুলে দিবে। আমার আব্বুরা আপনার পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মুড়ি, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খাদি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। খামোখা আমরা পৃথিবীর জন্য এত পাগল বানাই, এটা আমাদের মুসাফির খানা, আমাদের গন্তব্য হচ্ছে আখেরাত, জান্নাত। আমরা একসাথে সকল দল মিলে জান্নাতে আমরা আড্ডা দিব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনায়, সকল কলিজার ভাই, সকল ধর্মের মানুষের সাথে যদি তারা মুসলমান হয় আমরা আড্ডা দিব ইনশাআল্লাহ। সেই দিনের প্রত্যাশা আছে। এখানে এটা মুসাফির খানা রে ভাই, এখানে এত মারামারি কিলাকিলি করার সময়টা কই? এতে হেতে মামলা দি আটকে যায়, লাভটা কি? ম্যাডাম বিডিআরের ঘরে 7টা বছর জেল দিলেন, বিয়ে করি ফেনীতে বাসর ঘরে রেখে গেল ওয়াইফের, 17 বছরও তারা বার হইল না। আপনার কি বিবেকে ম্যাডাম আপনার অন্তরে কি এখনো
আল্লাহ জিকির করার টাইম হয় নাই? আপনি নিজে তো শেষ হয়েছেন। আমার দেশের আওয়ামী লীগের দল নিষিদ্ধ হইলেও তো আমার বাইরে তো নিষিদ্ধ হবে না। আমার বাইগুলারে তো আমরা জড়াইয়ে কলিজে নিয়ে জান্নাতে যেতে হবে। আপনি নিজে তো শেষ হয়েছেন, আমার বাইগুলারে মারিবাল্লাই আমরা লাইভে আইয়ে আর ফাইজলামিটি করি না ম্যাডাম। আমার দেশের মানুষগুলোরে বাঁচতে দেন অন্তত। আর কত কাজ করবেন? কত মানুষের সংসার শেষ করছেন। 1400 ছেলেরে আপনি কলজাহারা করার দরকার ছিল না। পোলাইনগুলোরে ডাক দিয়ে নি কইতে রে তোরা নাতির বয়স চাকরি করস, বাহ কিতে চাস চাকরি? আচ্ছা অপেক্ষা কর, আমি ব্যবস্থা করতেছি, যা 2-3 মাসে তোকে চাকরি। কত পদ পড়ে গেছে, বেতন দরকার 1 বছর পরে দেন না, অসুবিধা কি? বাচ্চাগুলো চাকরির জন্য গেছে, তাকে কলজা ছিদ্র করে গেলেছেন আপনি। কি জবাব রবের সামনে দিবে? একটা খুনের বদলা হচ্ছে চির জাহান্নাম। কতবার আপনি জাহান্নামে যাইবেন খবর আসেনি আমার? আপনি ইলিয়াস আলীর মতো লোক, এত সুন্দর মানুষ, কত মায়া লাগে। সিলেটের শাহজালাল ইয়েমেনির দেশের মানুষ, তারে প্রত্যেকের কবর জিয়ারত করার একটা ব্যবস্থা আছে। আপনার আব্বার ইয়ানো যে কবর জিয়ারতটা করেন, ইলিয়াস আলী হচ্ছে আবত একজন মুসলমান, আর ইলিয়াস আলী তো হচ্ছে একটা নির্বাচিত এমপি। আপনার আব্বা তো এমপি হইল, এর চেয়ে এত বড় নেতা, এর চেয়ে শিক্ষিত ছিল না। তারে যমুনা নদীর মাছেরে খাওয়ায় তার ওয়াইফের লোক আপনি নাটক করলেন। আর কত নাটক আপনি করবেন? বুড়া কাটালে আর চুপ থাকেন ম্যাডাম, চুপ থাকেন। আর বুড়িকে যদি নির্বাচন চাও, এমনি যে গাল ভাঙি গেছে একটু, চুপ থাও, চুপ থাও, নির্বাচন চাইও না। তুমি বহুত নির্বাচন চাইছ, তুমি তোমার প্রিয় নেত্রীরে বাড়িটাও উদ্ধার করতে হারলে না, প্রিয় নেত্রীরে কত চিকিৎসালয় নিবে সেটাও হারলে না। তুমি নির্বাচন চাইও না, তোমার মুখে এটা শোভা পায় না। আল্লাহ যার ললাটে রেখেছে নেতৃত্বের রাজটিকা, আল্লাহ তাকে নেতৃত্ব নিবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আর চাইও না, চাইও না, চুপ থাকো ভাই। ও রায়পুরের ভাই হিগুন, চুপ থাকো। পুলিশের গাড়ি লইলে যে গোর, এদিন মাহফিল শরীফে দেখছি গাড়ি লইলে গোরে, এডি করিও না। তো বাড়ি কোথায় আমাদের? জান্নাত। বাড়ি কোথায়? আখিরাতের দিকে আসো ভাই। এইখানে আমরা এসেছি একটা কোন রকম জিল্লে জাহেলের একটা ছায়ার মতো, মুসাফিরের মতো। আল্লাহ আমার জাতির কলিজাতে আখিরাতের মহব্বত গালেব করে দাও। সামনে রমজান আসতেছে, আল্লাহ এই রমজানের তাকওয়ার এমন ট্রেনিং যাতে তারা নেয়। এই একটা মাস তারাবির পাবন্দি করতে করতে যারা, তারা যেন 5 ওয়াক্ত নামাজের একটা হেফাজতকারী হয়ে যায়। আমার আম্মাজিদেরকে আল্লাহ তুমি কবুল করো, পাক্কা নামাজি করো। আর বাদ বাকি দুনিয়ার ধোকার কথাটা আমি বলবো আরেকদিন, ভাগ করে বলবো। ওয়ালটা 1% করছি, 99 ভাগ রয়ে গেছে। প্রতিদান টিভি, সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।